রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি সয়াবিনের বড়া দিয়ে আলুর ঝোলের রেসিপির ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি শিলনোড়াতে আমি ভালো করে শিলপাটাতে বেটে নিচ্ছি। এক বাটা দিয়েছি, বেশি মিহি পেস্ট করে নিয়ে আপনারা চাইলে একদম মিহি পেস্টও করে নিতে পারেন। তো আমি এক বাটা দেওয়ার পর যতটুকু পেস্ট হয়েছে আমি ততটুকুই রাখলাম, আর পুরো ভালো করে মিহি পেস্ট করে নিই। এখানে সমস্ত সয়াবিনগুলোকে আমি বেটে নিই, তারপর আবার আসছি। সয়াবিনগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা ও বেসন অ্যাড করে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কালো জিরেও অ্যাড করতে পারেন। এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেল দেব। তেলটাও ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে পাতলা পাতলা করে গড়ে নেব। গড়ে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এক এক করে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এরপর আমি পুরনে গোটা গরম মশলা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো অ্যাড করব। টমেটো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাও এর মধ্যে দিয়ে নেব। ভালো করে মশলার সাথে আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন অ্যাড করবো।
শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন। নিরামিষে ঘি গরম মশলা দিলে অনেক টেস্ট হয় রান্নাটা। তো আমার রেসিপিটা লাস্ট লুক একবার দেখে নিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতন বিদায় নিলাম। রাধে রাধে। আবার একটা ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে